হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে সকাল 9:21। তো এখন আমি ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে কী আছে তোমাদের সাথে দেখাই। এই যে চাউমিন আর একটু সস। আমি সস খেতে খুব ভালোবাসি। তো এরপর খাওয়া দাওয়া করে সোজা চলে যাবো রান্নাঘরে। আজকে কী কী রান্না করবো তোমাদেরকে শেয়ার করব। আর একটা কথা, আমাদের তো এখন একজন আত্মীয় আছেন, আমার শ্বশুরবাড়ির দিক থেকে। তো উনি হঠাৎ করে মারা গেছেন। তো আমাদের তো এখন অসুস্থ হয়ে গেছে। তো এখন আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়াই হবে। তো ওই জন্যে এখানে এটা সিমইয়ের একটা চাউমিন বানানো হয়েছে, ওই আলু ঠালু দিয়ে বানানো হয়েছে আর কি। তো চলো এবার থেকে তোমাদের সাথে কয়েকদিন নিরামিষ রান্নাই শেয়ার করব। তো কী রান্না শেয়ার করবো সেটা রান্না করার সময় চলো দেখা যাবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজই হয় যোগা করা, তারপরে ব্রেকফাস্ট করা। আজকে সে কাজটা হয়ে উঠতে পারেনি, আজকে একটু অনিয়ম হয়ে গেছে। অনিয়ম হয়েছে বলতে আজকে ঘুম থেকে উঠে আর আমি যোগা করিনি। আজকে শরীরটা আমার একটু ডাউন ডাউন লাগছিলো, মনে হচ্ছিলো কি খুব লুজ ফিল হচ্ছে। তো আমার ভালো লাগছিল না আজকে যোগাটা করতে। তো আজকে ঘুম থেকে উঠেছি, ব্রাশ করেছি, তারপরে আমি একটু জল ঢল খেয়ে আগে ব্রেকফাস্ট করতে বসে গেছি। আজকে ব্রেকফাস্টে আমার ছিল চাউমিন। এই চাউমিনটা যদিও আমি বানাইনি, বাড়িতে বানানো হয়েছিল। চলো এবার খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। সকালটা যেন মনটা একেবারে ভরে যায়। জানলা দিয়ে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে। একদিন না তোমাদেরকে আমাদের ওই জানলার ওপারের দিকটা দেখাবো, কেমন লাগে দেখতে। আমার খাওয়া প্রায় হয়ে এসেছে, এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। ভেজ আর ননভেজ রান্নার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, তাই না? যেমন ননভেজ রান্নাতে তুমি শুধু মাছ, মাংস বা ডিম যে কোনো একটা কিছু রাখলে তার সাথে পেঁয়াজ, আদা, রসুন থাকেই, ঠিক আছে, ওটা খুব ভালোভাবে এনজয় করে খাওয়া যায়। কিন্তু যদি এবার ভেজ রান্না করা হয়, যেমন আমাদের এখন প্রায় 10-12 দিন ভেজ খাবারই চলবে, ঠিক আছে, পেঁয়াজ কিছু চলবে না, পেঁয়াজ রসুন কিছু চলবে না। তো এটা হলো সমস্যা, কি যে ভেজ রান্না কি হবে, তাই না? আচ্ছা বলো তো দেখি, এটা আমি কি রান্না করছি? রান্নাটা যদিও বা আমার শাশুড়ি মার ইনস্ট্রাকশনেই হচ্ছে, আমি কিন্তু কখনো এই খাবারটা খাইনি। তোমরা কে কে এই খাবারটা খেয়েছো? আর এইটা কি অ্যাকচুয়ালি, এই ভেজিটেবলটার নাম কি আমাকে কে বলতে পারে? যে বলতে পারবে আমি তাহলে বুঝতে পারবো কি সে আমার ভিডিওটা দেখে অ্যাকচুয়ালি, না কি শুধু এমনি লাইক করে আমার ভিডিওটাকে উঠিয়ে দেয়। তো এই কোয়েশ্চেনটা তোমাদের কাছে রইলো। আজকে দুপুরের খাবার মেনুতে কি রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো প্রথমে দেখতেই পেলে আলু ভাজা, তারপরে আরেকটা সবজি, সেটা তোমাদেরকে বলতে হবে। দ্বিতীয়ত থাকছে শাক ভাজা, তারপরে একটা সব রকম সবজি দিয়ে একটা ঘন্ট, আর থাকছে আলু দিয়ে ফুলকপির তরকারি, তার সাথে থাকছে পাঁপড় ভাজা। আমার ঘন্টটা প্রায় হয়েই এসেছে। এরপরে একটা কড়াইতে আমি পাঁপড়গুলো ভেজে নেব। আচ্ছা তোমরা না কড়াইটা পারলে একটু ইগনোর করো। এই কড়াইটা না আমার শ্বশুরবাড়িতে অনেক পুরনো কড়াই। তো ওটা আমরা ইউজ করি কোনো মাছ টাছ ভাজাভাজি করবার জন্য। আসলে ব্যাপারটা হলো এটা, আমার দুই মাই ওনারা কখনো ঘরের কোনো জিনিস ফেলতে চান না। ইউজ হচ্ছে হোক, যখন একেবারে নষ্ট হয়ে যাবে আর ব্যবহারের যোগ্য নয় তখন ওটা বাতিল হবে, তার আগে নয়। তাই চলছে, চলুক, আমরাও চালিয়ে দিচ্ছি। তো আমার এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে। পাঁপড় অনেক ভেজেছি, কারণ এখন কদিন নিরামিষ খাওয়া দাওয়া চলবে। পাঁপড়ই একমাত্র ভরসা, যেটা পুরো নিরামিষ খাবারটাকে আমাদের খেতে সাহায্য করবে। আর এদিকে দেখো আমার আলু ফুলকপির তরকারিটাও প্রায় হয়ে এসেছে। তো ভিডিওর প্রথমে আমি যার কথা বললাম, যিনি মারা গেছেন বলে আমাদের এই অসুচ, অ্যাকচুয়ালি তিনি হলেন আমার শ্বশুরের কাকুর ছেলের বউ। অনেক লম্বা রিলেশনশিপ। আমি তাকে 1 বছর আগে ঠিক আজকের দিনেই তার বাড়িতে গিয়েছিলাম। আর দেখো এই বছর আজকের দিনেই উনি মারা গেছেন। ওনার সাথে আমার একবারই দেখা হয়েছিল। উনি খুব অসুস্থ ছিলেন। তো বেশি কিছু বলবার নেই এই বিষয়ে, এইটুকুই বলবো, যেখানে থাকুন ভালোই থাকুন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আজকের জন্য বাই বাই, টেক কেয়ার।